ফিটনেস অনেকটা বড় চ্যাপ্টার। ফিটনেস শুধুমাত্র অ্যাস্থেটিক হওয়া বা ফিজিক ডেভেলপ করে না। তুমি চাও যে আরো এখানকার ইউথরা হোলিস্টিক্যালি ফিট হবে। এটা নিয়ে তুমি কিভাবে প্রসিড করবে? রিসেন্টলি ইউথের কাছে কিন্তু স্মার্টফোন এসে গেছে। তারা কিন্তু সেন্ট্রিক হয়ে গেছে রিলসে। আর রিলসে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি যে একটা মেয়েও জিমে গিয়ে ডেডলিফট করছে, একটা ছেলেও ডেডলিফট করছে, তো মাথায় ঘুরছে ফিটনেস। এই সমস্ত কিছুর পেছনেই একটাই জিনিস, যে সোশ্যাল মিডিয়া। সাপ্লিমেন্টস এটা বেসিক্যালি একটা নিউট্রাসিউটিক্যাল প্রোডাক্ট। এফএসএসআই লাইসেন্সের সাথে যে কেউ বিক্রি করতে পারে। এখানেই হয় বেশি স্ক্যামটা। তবে অ্যামাইনো স্পাইক টেস্ট তখন পুরো এন্টার ইউটিউবে কেউ করেনি। তো যখন করা হয় তখন দেখা যায় ব্র্যান্ডটাতে এলার্জিনিন স্পাইক করা। এলার্জিনিন বেসিক্যালি ট্রিটমেন্টে লাগে যাদের ইরেকটাইল ডিসফাংশন অথবা সেক্সুয়াল ডিসঅর্ডার আছে। আমি ইউটিউবে পাবলিশ করে দিই। এটা ডিফামেশন কেস দেয় আমাকে, থ্রেট মারছে। ইমিডিয়েটলি করো, নাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেবো। না, একজন ওদের কোম্পানি থেকে আমাকে ফোন করে বললো ডিলিট করো, আমি সেটেলমেন্ট করে দেবো। যা লাগবে চেয়ে নাও আমার থেকে। ফিটনেসের মেইন জিনিস হচ্ছে ডেডিকেশনের সাথে সাথে হচ্ছে পাংচুয়ালিটি।